প্রথম 11D এখানে তোমরা দেখতে চলেছো এবছর দুর্গাপুজোয়, ঠিক আছে। বাজ পড়েছে, পড়ে কোনো একটা গাছ ভেঙে যাচ্ছে, বা মনে করো বাজ পড়েছে কোনো একটা জানলার কাঁচ ভেঙে গেছে, কাঁচ ভাঙার যে ঠানাঠান করে আওয়াজ, সেই আওয়াজটা তোমরা এখানে ফিল করতে পারবে। সেরকম দুর্গাপুজোর উদ্বোধন হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারে। দিনের বেলাও জ্বলবে, দিনের বেলা একরকম, রাত্রিবেলা একরকম। দিনের বেলাও কি শো দেখা যাবে? যে কোনো দিনের বেলা শো হবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। সামনেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো এখন একটা উৎসব নয়, এই দুর্গাপুজো কিন্তু বাঙালির একটা ইমোশান, বাঙালির একটা আবেগ। আর এই দুর্গাপুজোতে বাঙালি চেষ্টা করে সারা পৃথিবীর প্রান্তে যা যা শ্রেষ্ঠ, যা বাঙালি হয়তো সবার পক্ষে গিয়ে সেখানে দর্শন করা সেই জিনিসটা সম্ভব নয়, তাই বাঙালির এখানে এই দুর্গাপুজোতে সেই সব নিদর্শন তুলে ধরে। এমন কিছু নিদর্শন তুলে ধরতে চলেছে কলকাতার বেশ কিছু গুটি কয়েক ক্লাব, তাদের মধ্যে অন্যতম সন্তোষ মিত্র স্কোয়ার। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই সন্তোষ মিত্র স্কোয়ার গ্রাউন্ডে। তো চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করি। আর যারা প্রথমবার আমার এই চ্যানেলটা দেখছেন তাদের জন্য আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই সন্তোষ মিত্র স্কোয়ারে আসার জন্য আর নতুন করে আপনাদের ঠিকানা কি বলবো, মোটামুটি সবাই জানেন, তাও যারা প্রথমবার আসবেন তাদের জন্য বলে দিই। বেস্ট ওয়ে হচ্ছে আপনারা ট্রেনে করে শিয়ালদা স্টেশনে চলে আসুন, আর শিয়ালদা স্টেশন থেকে এই সন্তোষ মিত্র স্কোয়ার বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে যদি আপনারা হেঁটে আসেন, ওই মিনিট 5 থেকে 7 মিনিট মতো লাগবে। শিয়ালদা স্টেশন থেকে একদমই ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পৌঁছে যাবেন এখানে। দেখো, দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি হচ্ছে এই সন্তোষ মিত্র স্কোয়ারে। এই হচ্ছে গেট, যেখান দিয়ে আমরা দুর্গা ঠাকুর বা যখন পুজো হয় সেই সময় কিন্তু এখান দিয়ে আসি। আর এইখানে শুধুমাত্র যে পুজো হয় তা কিন্তু না, এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান যেমন খাদ্য মেলা সেটাও কিন্তু এখানে হয়ে থাকে। আর এই হচ্ছে গেট, আমরা এই গেট দিয়ে ঢুকলাম। গেট দিয়ে ঢোকার পরেই হচ্ছে এই যে মাঠ, এই মাঠটাতেই কিন্তু হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম তোমরা জানো, সেটা হচ্ছে লাস ভেগাসের স্ফিয়ার। স্ফিয়ার হচ্ছে একটা অডিটোরিয়াম যেখানে বাইরে থেকে একটা 11D শো করা হয়। আর এখানেও দেখো সেইটা তৈরি করা হচ্ছে, এই যে দেখো এখানে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কাজটা শুরু হয়ে গেছে পুরোটাই। আর একদম পুরো না সার্কুলার নয় কিন্তু এটা, এটার মধ্যে কিছুটা ইলেকট্রিক্যাল ব্যাপার রয়েছে, যেটা তোমরা হয়তো এই ভিডিওর মাধ্যমে অনেকটাই বুঝতে পারছো। তো চলো আরো ডিটেলস আমি দেখাচ্ছি। এই হচ্ছে টোটাল গ্রাউন্ডটা, সামনে দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু ইটও এসেছে। এবং এই সাইডটা দেখো, এই সাইডটা টোটাল কিন্তু এখন ব্যারিকেড করা হয়েছে, কারণ এইখান দিয়ে কিন্তু রাস্তা হয়। এই রাস্তা দিয়ে কিন্তু সেই আগের বছর তোমরা যারা এখানে এসেছিলে ঠাকুর দেখতে তারা জানো যে রাম মন্দির করা হয়েছিল। আর এখান দিয়ে সেই অগণিত মানুষের ঢল, সেই ঢল কিন্তু যায়। আর এই হচ্ছে সেই প্যান্ডেল। তো আমি পুরো ডিটেলসটা তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের ঠিক যেরকমটা বলছিলাম, এই যে প্যান্ডেলের শেপটা দেখতে পাচ্ছ একদম সার্কুলার কতকটাই। আর এর যে বাইরে দেখো এরকম কিন্তু প্রচুর কিন্তু এরকম বাঁশ দিয়ে কাজ করা রয়েছে, যেটা কিন্তু মণ্ডপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু এটা থাকবে না। তার একটাই কারণ হচ্ছে, এটা হচ্ছে এই বাইরে আউটসাইড থেকে কাজ করার জন্যই কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। এটা মানে বাঁশের ভাড়া বলা হয়, ইংরাজিতে যদি তোমরা বলো তাহলে হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হচ্ছে স্টেজিং করা। তো এখানে বাঁশ দিয়ে পুরো স্টেজিংটা করা হয়েছে, যাতে যারা ওয়ার্কার আছে তারা এর উপরে উঠে কাজ করতে পারে। আর এই যে কালো রঙের যে অংশটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু একটা রং করা হয়েছে এবং বাইরের একটা ফ্রেমিং আছে, পুরো লোহা দিয়ে একটা ফ্রেমিং তৈরি করা হয়েছে। সেই লোহাকে বেঁকিয়ে তার গায়েতে এরকম প্লাই মারা হয়েছে, উডেন প্লাই মারা রয়েছে, এবং তার উপরে সেই প্লাইটাকে জয়েন করা হয়েছে। এরকম একটি কালো একটি কালার করা হয়েছে, যার উপরে কিন্তু এলইডি লাগবে এখানে। আর তোমাদের এখানে বলে রাখি, এখানে যে এলইডি লাগছে সেই এলইডি সংখ্যাটা শুনলে অবাক হয়ে যাবে। 1.5 লাখ থেকে 2 লাখ হচ্ছে এলইডি লাগবে। এবং যে এলইডি এখানে লেজার শো হবে, এবং লেজার শো এর মাধ্যমে 11D দেখানো হবে। 11D ফিল পাবে তোমরা, বুঝতে পারছো? যারা মানি স্কোয়ারে গেছো তারা হয়তো অনেকেই 5D দেখেছো কলকাতার বুকে, কিন্তু এই প্রথম 11D এখানে তোমরা দেখতে চলেছো এবছর দুর্গাপুজোয়।
ঠিক আছে। তো যেমনটা বলছিলাম, এই যে সার্কেলটা দেখতে পাচ্ছ, এটা পুরো হচ্ছে লোহা দিয়ে তৈরি করা হয়েছে। ভেতরে স্ট্রাকচার আমি ভেতরে যাব, গিয়ে তোমাদের সমস্ত কিছুটা দেখাবো। তো এখানে যে এলইডি লাগছে, প্রচুর এলইডি লাগবে, ঠিক আছে, যেরকমটা তোমাদের বলছিলাম 1.5 লাখের কাছাকাছি এলইডি লাগবে। আর একটা জিনিস দেখিয়ে দিই, এখানে সামনে দেখো প্রচুর ইট এসেছে, ঠিক আছে, এদিকেও ইট আছে, এদিকেও দেখো ইট আছে। এই ইটটা দিয়ে হচ্ছে সামনের পুরো অংশটা, যদি বৃষ্টি হয় তাহলে এখানে যাতে প্রবলেম না হয় সেই জন্য কিন্তু এখানে ইট বিছিয়ে দেওয়া হবে পুরো জায়গাটা। এবং এই সামনে তোমরা দেখো প্রচুর কিন্তু ফাঁকা জায়গা আছে, কারণ মাঠটা তোমরা জানো বিশাল বড়, একটা বিশাল বড় মাঠ হয়। আর সেই মাঠেরই এক প্রান্তে হচ্ছে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে লাস ভেগাসের একটা অডিটোরিয়াম, যেটা হচ্ছে স্ফিয়ার। তো আর যেটা তোমাদের এবারে বলছিলাম, তো আর এইদিকেও দেখো এই যে কাঠ এবং লোহা এইগুলো সব রাখা রয়েছে। তো যেটা দিয়ে হচ্ছে এই মণ্ডপটা কিন্তু তৈরি হচ্ছে। এখানে দেখো দাদারা প্রচুর ওয়ার্কার রয়েছে, যারা এখানে দিন রাত কাজ করে যাচ্ছে, কারণ পুজোর আর বেশি দিন বাকিও নেই, আর মাত্র 15 দিন আর বাকি নেই, এক সপ্তাহ পরেই মহালয়। আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো এই মন্দির, অর্থাৎ মন্দির তো বলাই চলে, কারণ যেখানে মা থাকবে সেটা মন্দির আমাদের কাছে। তো স্পেয়ার একটা অডিটোরিয়াম হতে পারে, কিন্তু আমাদের কাছে এটা একটা মন্দির। তো এই পুজো মণ্ডপ কবে উদ্বোধন হবে সেটাও কিন্তু সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। তো তোমাদের এবার বলে দিই হচ্ছে, আমি এখানে কর্তৃপক্ষদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে, এই মণ্ডপের কাজ কিন্তু এখন দিন রাত হচ্ছে। দেখতেই পাচ্ছ আমার পেছনে, সেই হচ্ছে লাস ভেগাসের স্পেশাল স্পেয়ার এখানে তৈরি হচ্ছে। এবং সেই গ্রাউন্ডে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, যেখানে লক্ষ লক্ষ শতাধিক কোটাধিক মানুষ এখানে চলে আসে দুর্গাপুজোর সময়, দিনে রাতে সব সময়। তো যেটা আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম সেটা হচ্ছে, এক বছর দুর্গাপুজোর উদ্বোধন হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারে মহালয়ের পরের দিনে। টাইমিংটা এখনো ফাইনাল হয়নি, যে মুহূর্তে আমরা জানতে পারবো আপনাদের সবার জন্য কিন্তু শেয়ার করে দেবো। আর এই সমস্ত রকম ইনফরমেশন জানতে হলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে, যাতে যখন এটা নতুন ভিডিও আসবে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আরও কিছু এরকম ইনফরমেশন আমি এই ভিডিওতেই লাস্টের দিকে দেবো, যেটা তোমাদের জানতে সুবিধা হবে, কখন এলে তোমরা খালি পাবে। আচ্ছা, এবারে তোমাদের আর একটা জিনিস বলে দিই, এই যে মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছ না, তো এখানে যে স্পেশালিটি, যে লাইট, যেটা লাইটের মাধ্যমে 11D দেখানো হবে, সেই লাইটটা কিন্তু ওয়াটারপ্রুফ লাইট হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের বলে দিলাম, প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ লাইট লাগবে এখানে, এবং সবই কিন্তু এলইডির মাধ্যমে, এবং সেই লাইট লাগার কাজও কিন্তু শুরু হয়ে গেছে। আমি আরো ক্লোজ নিয়ে যাব, গিয়ে তোমাদের দেখাবো সেই লাইট ফিক্সিং। এই দেখো সামনে দেখতেই পাচ্ছ, এখানে সব দাদারা রয়েছে, তারা কিন্তু এই বাসের যে ভাড়া তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম, সেই ভাড়ার ওপর উঠে দেখো মার্কিং করার কাজ শুরু করে দিয়েছে, যেখানে এলইডি গুলো লাগবে। আর এইগুলো হচ্ছে তোমাদের কিন্তু পুরোটাই এটা কিন্তু ওয়াটারপ্রুফ থাকবে। আর কিভাবে দেখো বাসের ওপরে উঠে এনারা কাজ করছে, আমি জানি এটা সেফটির একটা ইস্যুস আছে, তো কত রকম ভাবে এনাদের কাজ করতে হয় আমাদের মনোরঞ্জন করবে বলেই। তো যাই হোক, তো কামিং টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে এই যে লাইটগুলো লাগবে, তো তোমরা মনে করতেই পারো এখন যে যদি পুজোর সময় খুব বৃষ্টি হয়, তো আশা করবো বৃষ্টি যাতে না হয়, কিন্তু আবহাওয়ার যা ফোরকাস্ট, তাতে পুজোতে বৃষ্টি হলেও হতে পারে। তাই তোমাদের মনে হতে পারে যে বৃষ্টি যদি হয় তাহলে এই যে প্লাইগুলো লেগেছে বা যে লাইটগুলো লাগছে সেগুলো তো নষ্ট হয়ে যাবে, তাই না? কিন্তু না, এইগুলো সবই কিন্তু ওয়াটারপ্রুফ লাইট এবং ওয়াটারপ্রুফ প্লাই লাগানো হয়েছে পুরোটাই, যাতে বৃষ্টি হলেও কিছু হবে না। আর 11D মানে বুঝতে পারছো, 11D মানে হচ্ছে, মনে করো যে বৃষ্টি হচ্ছে, যদি বৃষ্টি হয়ও, আশা করবো যাতে না হয়, কারণ মা বছরে একবার আসছে, সবাই যাতে আনন্দ করতে পারে। তো কিন্তু সেই যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টি ধরো ওপর থেকে পড়ছে তলায়, সেই বৃষ্টির যে ফিলিংস সেটা কিন্তু তোমরা পাবে। মানে মনে করো বাড়িতে বসে আছো, বৃষ্টির যে ফিলিংস, সেই ফিলিংস সেটা তোমরা পাবে। বা মনে করো বাজ পড়েছে, পড়ে কোনো একটা গাছ ভেঙে যাচ্ছে, বা মনে করো বাজ পড়েছে, কোনো একটা জানলার কাঁচ ভেঙে গেছে, কাঁচ ভাঙার যে ঠানাঠান করে আওয়াজ, সেই আওয়াজটাও তোমরা এখানে ফিল করতে পারবে, সেরকমই জানা যাচ্ছে। এবং এখানে কি দেখানো হবে, তোমরা মনে করছো যে এটা তো অডিটোরিয়াম, বুঝলাম, কিন্তু অডিটোরিয়ামের বাইরে কি দেখানো হবে? অডিটোরিয়ামে দুটো এরকম স্পেয়ার রয়েছে, ঠিক আছে। আমি তোমাদের বলি, এই বাইরের দিকটা একটা দেখতে পাচ্ছ, এরকম ভেতরেও কিন্তু একটা রয়েছে, আমি ভেতরে গিয়ে তোমাদের দেখাবো। তো বাইরে একটা শো চলবে, ভেতরে একটা শো চলবে। তো বাইরে যে শোটা চলবে সেখানে তোমাদের বলে রাখি, সেখানে যে কোনো জিনিস কিন্তু দেখানো হতে পারে, যে কোনো জিনিস এখানে। তো কি কি দেখানো হতে পারে, যেমন হচ্ছে মহিষাসুর মর্দিনী দেখানো হতে পারে, মানে মহালয়ার ঠিক পরের দিনই যখন এটা উদ্বোধন হয়ে যাবে, সেখান থেকে দুর্গাপুজো অবধি মহিষাসুর মর্দিনী সেইটা দেখানো হতে পারে, অথবা যে কোনো কিছু দেখানো হতে পারে। মানে মনে করো যে কোনো পাহাড়, পর্বত, নদী, খাল, বিল, কাশ্মীর, সমস্ত ভারতবর্ষ, বিদেশে যে কোনো জিনিস, সাইট সিন দেখানো হতে পারে, বিভিন্ন রকম দেখানো হতে পারে। এখানে ঠাকুরের বিভিন্ন পৌরাণিক কাহিনী দেখানো হতে পারে, নানা রকম। বা মনে করো প্রাকৃতিক কোনো জিনিস, মানে মনে করো আজকের
বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিটা দেখানো হতে পারে, বা মনে করো কোনো জায়গায় উল্কাপাত হয়েছে সেই উল্কাপাত দেখানো হতে পারে। আচ্ছা, এবারে তোমাদের আমি কাছ থেকে দেখাই। দেখো এখানে দাদারা কাজ করছে সবাই, এখানে দেখো এই যে মার্কিং করার কাজ চলছে, এই যে লাইটিং মার্কিং হচ্ছে, দেখো কিভাবে লাইটের মার্কিং হচ্ছে, দেখো তোমাদের দেখাই। এই যে দেখো এইগুলো হচ্ছে এলইডি বসবে, সেই মার্কিং গুলো দেখো এখানে দেখতেই পাচ্ছ, এই যে কাঠ দিয়ে একদম পুরো মার্ক করে করে, মানে একটা থেকে একটা চেন হচ্ছে। আমি এখানে যা দেখতে পাচ্ছি 3 ইঞ্চি গ্যাপ আছে, মানে 3 ইঞ্চি ছাড়া ছাড়া হচ্ছে লাইট কিন্তু এখানে বসবে, ঠিক আছে। পুরো মণ্ডপটাই দেখো এইভাবে মার্কিং করে নেওয়া হয়েছে পুরো চারিদিকটা, ঠিক আছে। আর এই দেখো ওপরে হচ্ছে এই দাদারা কাজ করছে, কিভাবে ঝুলে কাজ করছে দেখো, তোমাদের দেখাই একবার, দেখলে তাহলে তোমরা বুঝতে পারবে যে কত রিস্ক নিয়ে এনারা কাজ করে থাকে এবং কত নিখুঁত কাজ করলে তবে এত সুন্দর একটা জিনিস তৈরি হয়। তো এনাদের কাজ কিন্তু কোনো অংশেই ইঞ্জিনিয়ারদের থেকে কম কিছু না। তো দাদাকে এখানে পেয়ে গেছি, যিনি হচ্ছে এখানে এই প্যান্ডেলটা তৈরি করার জন্য কিন্তু মুখ্য ভূমিকা নিয়েছে। তো দাদা কতটা কাজ হলো একটু যদি বলো। কাজ এগিয়ে গেছে, কিন্তু এই কাজের ব্যাপার হচ্ছে কি, না কমপ্লিট করলে পরে আর কোনো জিনিস খোলা যাবে না, বা ঠাকুর ঢুকাতে গেলেও এখানে স্ট্রাকচার কাটতে হবে, তারপর ঠাকুর ঢুকে বাঁশ খুলতে হবে, তারপর ঠাকুর ঢুকাতে হবে। তো বাইরে তো আমরা দেখলাম যে এলইডি যে ব্যাগ যেগুলো আছে সেগুলো বসানোর কাজ সব শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো কতদিনের মধ্যে এলইডি পুরো বসে যাবে? ওটা তো টাইম লাগবে, ওটা চলতে থাকবে, ওটা চলতে থাকবে। আজকেও চেক হবে, ওটা বসানো হবে মালটা। ও এগুলো পিছনে হোল্ডারগুলো বসানো হচ্ছে ফার্স্ট, এরপরে লাইটটা বসিয়ে চেকিং হবে। এটা কি মানে যদি বর্ষা হয় তাহলেও কি চলবে? ওটা ওয়াটারপ্রুফ আছে, তাছাড়া ফায়ার প্রুফও আছে, ফায়ার প্রুফও আছে, মানে পুরো সেফটিটা দেখা হবে। সেফটি আছে। আচ্ছা, দিনের বেলায় কি হবে? দিনের বেলাও জ্বলবে, দিনের বেলা একরকম, রাত্রিবেলা একরকম। দিনের দিনের বেলাও কি শো দেখা যাবে যে কোনো শো? দিনের বেলা শো হবে। আচ্ছা, মানে যারা দিনে আসবে দিনে তারাও একরকম দেখতে পাবে, সন্ধ্যার সময়, দুপুরের সময় একরকম দেখতে আচ্ছা। পাবে, আর রাত্রে একরকম দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই ভেতরে আমরা দেখতে পাচ্ছি আরো একটা সার্কেল তৈরি হচ্ছে। এটাও একটা গোল ডুম আছে, ডুমের মতো তৈরি করা হয়েছে। এখানে মায়ের মূর্তি থাকবে ভিতরে, আর এখানে পুরো এটা 11D শো দেখানো হবে, যেরকম ভেতরেও শো হবে। মহালয়ার সিন দেখানো হবে, আচ্ছা অসুরের সঙ্গে মায়ের যুদ্ধ, তাছাড়া ঝর্ণা, আকাশ, পাহাড়, বিশ্বব্রহ্মাণ্ডের যাবতীয় ভূগর্ভের ভিতরেও দেখানো হবে। তো কবে মোটামুটি উদ্বোধন হতে পারে? উদ্বোধন মহলার পর, মহালয়ার পরেই হবে। তো এখানে এখন কি ডে নাইট কাজ হচ্ছে? ডে নাইট কাজ হচ্ছে। ডে নাইট কাজ হচ্ছে। তো আচ্ছা, এই সামনে যে ফাঁকা অংশটা, এখানে ফাঁকা অংশটা দুদিকে তো এলইডির অনেক কাজ আছে, মাঝখানে লাইট শো হবে, দুদিকে এর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ হবে, তৈরি হবে। আর মাঝখানে একটু অন্যরকম হবে। অসংখ্য ধন্যবাদ দাদাকে। আশা করবো আমরা একটা খুব সুন্দর প্যান্ডেল এবছর এখানে থেকে পেতে চলেছি। সন্তোষ মিত্র স্কয়ার প্রত্যেকবারে যেরকম পাই এবারও সেরকম পাবো। ধন্যবাদ দাদা। এখানে দেখাই তোমাদের, দেখো এই লাস ভেগাসের যে স্ফিয়ার না, সেই স্ফিয়ারের বাইরে এরকম একটা প্ল্যাটফর্ম আছে। তো এখানেও দেখো এই লোহা দিয়ে তৈরি করা হয়েছে, পুরো স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছ। এখানে দেখো আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, দেখো পুরোটাই হচ্ছে লোহা। এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুলে যাবে সব, এগুলো একটাও কিন্তু এখানে থাকবে না। আর ওখানে ভেতরে দেখো এই যে লাইটিং গুলো দেখো, সবকটা কিন্তু নাম্বার করা হয়েছে। দেখো এখানে দেখো 59, 60, 61, 64 এরকম সবকিছু লাইটিং করা রয়েছে, এবং একটা থেকে একটার যে গ্যাপ সেটা কিন্তু 3 ইঞ্চির বেশি নেই কিন্তু এখানে, এবং অত্যন্ত নিখুঁত কাজ করা হয়েছে, এবং একটা থেকে একটা সবই কিন্তু প্যারালাল ভাবে এখানে লাইটিং রয়েছে। আর এই সাইডটা পুরোটাই কিন্তু এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ এখন, এই বাঁশগুলো একটাও কিন্তু থাকবে না, সবগুলোই কিন্তু খুলে যাবে। তো উদ্বোধন তো তোমাদের বলেই দিয়েছি কবে হচ্ছে। এবারে তোমাদের এই মণ্ডপের ঠিক পেছন দিকটা নিয়ে যাচ্ছি, যেখানে হচ্ছে তোমাদের এন্ট্রিটা হবে, অর্থাৎ এইখান দিয়ে এন্ট্রিটা হয়। তোমরা জানো এই পেছন দিক দিয়ে ঠিক এন্ট্রি হয়, আর এইখানটা হচ্ছে ঠাকুর বসে। তো আমি তোমাদের এইখানটা একবার দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে এন্ট্রি, অর্থাৎ এখান দিয়ে হচ্ছে দর্শনার্থীরা ঢুকবে। এটা হচ্ছে এন্ট্রি গেট, প্রত্যেক বছর কিন্তু এটা দিয়ে দর্শনার্থীরা ঢুকে। আর এই অংশটা হচ্ছে ঠাকুর বসে, ঠিক আছে। এই যে স্টেপ 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 করা আছে, এখান দিয়ে কিন্তু ঠাকুরকে নেওয়া হবে, ভেতরে নিয়ে যাওয়া হবে। তো এখানেই হচ্ছে মা দুর্গা তার সমস্ত সন্তান সন্ততির সাথে এখানে বসবে। মা লক্ষ্মী, কার্তিক, গণেশ সবাই কিন্তু এখানেই বসে। তো ওই বিশাল ঠাকুর তো এখন তোমরা দেখতেই পাচ্ছ যে এই পুরোটাই হচ্ছে লোহার স্ট্রাকচার করা রয়েছে। তো লোহার স্ট্রাকচার ভাবে এইভাবে তৈরি করা হয়েছে পুরো অংশটাই। আর এই যে বাইরের দিকে যে বাঁশগুলো দেখতে পাচ্ছ, এই বাঁশগুলো কিন্তু খুলে যাবে, এগুলো একটাও কিন্তু থাকবে না। কিন্তু এইটা যখন ঠাকুর ঢোকানো হবে তখন এই পেছনের অংশটা কিন্তু খুলে দেওয়া হবে, দিয়ে এখানে ঠাকুরকে ঢোকানো হবে, এবং তারপরে এই অংশটা কিন্তু ঘিরে দেওয়া হবে আবার। তো এইটা তোমরা যখন এন্ট্রি করবে তখন কিন্তু এই পেছনের অংশটা এরকম দেখতে পাবে না, তখন এটাও কিন্তু এরকম স্ফেয়ারের মতোই পুরো ঢেকে দেওয়া হবে।
ঠিক আছে। আর বাইরের দিক থেকে হচ্ছে পুরো লেজার শোটা এখানে চলবে, যেখানে 11D তোমরা দেখতে পাবে, অপূর্ব সুন্দর। এবং দেখো কত পুরোটাই হচ্ছে পার্মানেন্ট লোহার স্ট্রাকচার তৈরি করা হয়েছে, এখানে ডিজাইন ক্যালকুলেশন করা হয়েছে ইঞ্জিনিয়ারদের দিয়ে। তারপরে কিন্তু এটা হচ্ছে, কারণ যখন বাঁশটা খুলে নেওয়া হবে তখন কিন্তু এই লোহার স্ট্রাকচারগুলি কিন্তু এটা ধরে রাখবে। এখানে দেখো কত ওয়ার্কার দাদারা এখানে কাজ করছে দিন রাত এক করে, যাতে মহালয়ের ঠিক পরের দিন এটাকে উদ্বোধন করা সম্ভব হয়ে থাকে। এখানে দেখো তোমাদের যে বলছিলাম যে এলইডি লাইট গুলো, সেই এলইডি লাইটের যে ব্যাক সেটাকে বসানো হচ্ছে, এরপরে হচ্ছে লাইটটাকে ফিটিং করা হবে। এখনো লাইট এখানে ফিট করা হয়নি। এই যে দেখতেই পাচ্ছ কিভাবে কতটা গ্যাপ, মানে একটা থেকে একটা ওই 3 ইঞ্চির মতো গ্যাপ রয়েছে, তার বেশি কিন্তু গ্যাপ নেই। সেইভাবে এটাকে এখানে ফিক্স করা হচ্ছে। আচ্ছা, তোমাদের এবারে একটু প্যান্ডেলের ভেতরটা নিয়ে যাই। ভেতরে যে বাঁশের কাজ যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে সেটা একবার একটু দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে। তোমরা বুঝতে পারবে যে কতটা বড় এবং কতটা বৃহৎ অংশ জুড়ে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। ভেতরে এখন এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে স্টেজিং করা হয়েছে, যে বাঁশের এই স্ট্রাকচারটা কিন্তু থাকবে না, এই বাঁশের টোটাল স্ট্রাকচারটাই খুলে যাবে। আর যে লোহার ওপরে যে পুরো স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, যেটা তোমাদের বাইরে থেকে দেখালাম, যে এই বাইরে একটা দেখো ডোম তৈরি করা হয়েছে, এবং ভেতরে এটা কিন্তু আরো একটা ডোম তৈরি করা হয়েছে। বাইরের অংশটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে, কিন্তু ভেতরের অংশটা এখনো সেইভাবে কমপ্লিট হয়নি। ভেতরের অংশটা দেখতেই পাচ্ছ, দুটো তোমাদের বলেছি, যে বাইরে যে অংশটা কালো রং করা হয়েছে সেটা দেখালাম, আর এইটা হচ্ছে ঠিক ভেতরের অংশটা। ভেতরে দেখো একটা সিঙ্গেল এরকম হচ্ছে প্লাই মারা রয়েছে, যেটার কাজ এখনো অনেকটা বাকি। এবং বাইরে একটা শো চলবে, ভেতরে একটা কিন্তু আলাদা শো হবে। বাইরে তো 11D জানতে পেরেছি, ভেতরে এখনো পর্যন্ত কিন্তু সেটা ডিসক্লোজ করেনি যে ভেতরে কিসের শো চলবে। আর এখানে সে এখনো সেই অর্থে কিছু দেখার নেই, কিন্তু কত বাঁশ দেখো, কত কাজ দেখো এখানে এই স্ট্রাকচারটাকে ধরে রাখতে। যেমন পুরোটাই দেখতে পাচ্ছ, এই যে দেখো পুরো কালো কালো যেগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সবই কিন্তু লোহার স্ট্রাকচার গিয়ে ঠিক মাথায় রয়েছে। এবং মাথায় বসবে কিন্তু একটা ডোম আকৃতির স্ট্রাকচার, যেটা দিয়ে কিন্তু লাইট ভেতরে প্রবেশ করতে পারবে। আর দিনের বেলায় কিন্তু এই শোটা দেখা যাবে, যারা আসবে তারা কিন্তু দেখতে পাবে। তো সেই রকম ভাবেই এটাকে তৈরি করা হচ্ছে। যেমনটা তোমাদের বলছিলাম, এইটা হচ্ছে সেই মঞ্চটা যেখানে হচ্ছে মা বসবে এখানে। এই যে এইখান দিয়ে গেট দিয়ে ঢুকলো, আর এই হচ্ছে মঞ্চ, এটার কোনো পরিবর্তন নেই। তো এখানে মা বসবে, তো আমরা এখান দিয়ে ঢুকি, আর সেই ভিড়টা, এবং ভেতরে কিন্তু এসি থাকছে। এটা কিন্তু একটা নতুনত্ব দেখতে পেলাম, যে এখানে কিন্তু এসি থাকছে। আর এইটা হচ্ছে এক্সিট গেট, মানে যেটা এন্ট্রি এবং এক্সিট ছিল সেটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এখান দিয়ে ঢুকলো, এখান দিয়ে বেরিয়ে এই গেট দিয়ে বেরিয়ে যাবে। তাহলে সমস্ত কিছু তো তোমাদের দেখিয়ে দিলাম, কবে উদ্বোধন সেটাও তোমাদের বলে দিলাম, কি কি হচ্ছে কি কি থাকছে। এইরকম কিন্তু কলকাতায় তথা পশ্চিমবঙ্গে ফার্স্ট টাইম। তো তোমাদের আমি বলবো, আর কোথাও যাও আর নাই যাও, এই সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু অবশ্যই এবছরের দুর্গাপুজোয় তোমাদের আসতেই হবে। আমি আরো একবার এই সন্তোষ মিত্র স্কোয়ারে আসবো। আজকের ওনারা আমাকে ইনভাইটও করলো যে অবশ্যই যেদিন উদ্বোধন হবে আপনি কিন্তু আসবেন। আমি বললাম অবশ্যই, কলকাতায় যখন আসি তাহলে আসতে তো হবেই। তো যাই হোক, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা প্যান্ডেলের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন। আর এরকম ভিডিও যদি দেখতে হয় তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।